হাবিব ভাই, আমরা তাহলে যাচ্ছি ফাতেরাবাদ। একটা ছবি ক্যামেরা কেমন আসতেছে এদিকে? এই দেখেন স্যার, একদম ঝকঝকে দেখছেন। এই কয়েকটা ছবি তুলে নেন, ভিডিওটা একটু ভিডিও পরে নেব তো, আগে কয়েকটা ছবি একদম প্লেস মতো। আপনি আমাকে দেন, আপনাকে একটু তুলে দেই আমি। ওই অবস্থায় থাকেন, এদের ভিতরে বলে থাকেন। হ্যাঁ, ওই পাশে আসবে। আমার দেন কেন? সমস্যা নাই। আমাদের হায়দার ভাইয়ের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে মাঝের মধ্যমণি হচ্ছে হায়দার ভাই। আমরা যাচ্ছি সবাই মিলে, সবাই ফাতেরাবাদে যাচ্ছি। সুন্দরবনের একাংশ আমরা ঘুরে ঘুরে দেখবো। আপনারা সবাই পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দেবেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে বিষয়গুলো সব সুন্দরভাবে দেখাবো। আমাদের সাথে হাবিব ভাই যাচ্ছে, হাবিব ভাই অবশ্য নেতৃত্ব দিচ্ছে সবকিছু। ধন্যবাদ। সবাই দোয়া করবেন সাবধানে যেন যেতে পারি এবং ফিরে আসতে পারি। এইটা সৌন্দর্যটা মাছের গন্ধ সবচেয়ে শুটকি করলে শুটকি ওই যে শুটকি শুকাইতেছে। এই জায়গা শুটকিটা ভিডিও করেন না। এই যে শুটকি বললেন, আমরা শুটকিগুলো খুব কাছ থেকে দেখাই। রোহিত ভাই ডিএসএলআর আমরা শুটকি বললেটাকে কাছ থেকে দেখাই। কি বললি? এই শুটকি সব শুটকি বললে, এখানে শুধু শুটকি শুকানো হচ্ছে। এই ভাইরা নদীতে গোসল করতেছে, সামনে বিশাল শুটকি বললে। যারা যা মাছ পায় সব শুটকি করে, এরা কোনো কাঁচা মাছ বিক্রি করে না। বলো বাবা। সব শুটকি। আমরা আন্দারমানিক নদীতে, আমরা যাচ্ছি ফাতেরাবাদ। এটা সুন্দরবনের কাছে। এই জায়গা থেকে আমরা সুন্দরবনের একাংশ দেখতে পারবো। এই যে আমাদের হচ্ছে স্পিড বোট, আমরা এখানে সবাই আছি। পাশাপাশি আমাদের দুইটা বোট যাচ্ছে, পাশে আরো একটা বোট। আন্দারমানিক নদীতে আমরা যাচ্ছি সুন্দরবনের কাছাকাছি। এই পাশে আর একটা ট্রলার। নদীর দুই পারের দৃশ্য খুব সুন্দর, মনোরম পরিবেশ। মাঝখানে নদী, নদীর পানি যেমন স্বচ্ছ পরিষ্কার, আর হচ্ছে প্রখর রোদ, সব মিলে পরিবেশটা খুব সুন্দর। এই যে আমাদের দুইটা ট্রলার পাশাপাশি। আন্দারমানিক নদী, আন্দারমানিক নদীর দুই পাশে
সুন্দর দৃশ্য। এই গাছগুলো একদম ঝোপঝাড়, পাতাবাহারি। হাবিব ভাই আমাদের সামনে আছে, একদম ট্রলারের সামনে। তার সামনে যাচ্ছে আর একটা ট্রলার। আমরা আছি হচ্ছে আন্দারমানিক নদীর মাঝখানে। এই ভাইয়েরা মাছ ধরতেছে করে। আমাদের ভরাচ্ছাড় আন্দারমানিক নদী। আজকে কালো হবে, এটা সমস্যা নেই, কিন্তু না, আজকে একদম ঝকঝকা। দর্শক, যে ফাতরা ভিডিও এবং ফটোগ্রাফার শুটার আপনাদের ভিডিও ধারণ করতেছে, সেই ফাতরার ফটো নিচ্ছি আমি এখন। আমরা এই মুহূর্তে সুগারি জায়গায় আছি। দিস ইজ দ্য ফাতরা ম্যান। অনেক ডেডিকেটেড, অনেক ফটোশ্যুট করছে আমাদের টিমের। আমরা তাকে ফাতরা অ্যাওয়ার্ড দিব। এই ফাতরা, জলঢাকা ফাতরা। দিস ইজ ফরহাদ ফাতরা। এদিকে একজন ভাত্রা আছে। ওই যে একটা দেখা যাচ্ছে সেলিম ফাতরা। সামনে একজন। আর এদিকে হচ্ছে মিঠা পুকুরের ফাতরা আহুস্থান SUN সানের খুব লাইট আজকে। ওই যে যাচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মহিলাদের চেম্বার। ওইখানে আমাদের হচ্ছে সিনিয়র ভাইয়েরা সহ কিছু মহিলা আছেন। মহিলা ভাত্রা ওখানে। হ্যাঁ, সব মহিলা না, মহিলারা ফাতরা হয় না, মহিলারা মায়ের জাত। হ্যাঁ, ওদের ফাতরা বলা যাবে না। রে মামা, কি মাছ? বড় মাছ, এই বড় মাছ। আমার ভিডিওর অংশটা কেটে দিয়ে আপলোড দিয়ে। আচ্ছা, ওগুলো কাটা কেটে এই ভিডিও নিয়ে নিয়ে এই যে এগুলো বড় করে নেই, একটু জুম করে জুম করে নিচ্ছি। আন্দারমানিক নদী, বিশাল বিশাল নৌকা, বিশাল বড় নদী। দুই পাশের দৃশ্য একদম মনোরম। আকাশে ঝকঝকা রোদ, নদীর পানিগুলো স্বচ্ছ, সব মিলে একটা অন্যরকম পরিবেশ। পানি পান করার উপযুক্ত। ভিডিও কোনো খাবার এটা ডিভাইসের জন্য, মানে আমার হাত কাঁপবে কিন্তু ছবি কাঁপবে। এই যে এখানে অ্যাডজাস্ট হয়ে হ্যাঁ, এই বড় বড় বোটগুলো, এগুলো হচ্ছে মাছ ধরে ঘাটে ফিরতেছে। ওরা সন্ধ্যাবেলা বাজারে মাছ বিক্রি করবে। এই দেখতেছেন কত, সবগুলো মনে করেন যে 200-400 মন করে মাছ মারে, এগুলো বাজারে বিক্রি করে। ওনাদের কারণে হ্যাঁ, ওই পানিটা এটা আসলে ঘুরার লাগে না, এখানে দিলেই ঘুরে যায় অটো। ট্রলার এভাবেই নামায়, ট্রলার নামানো হয়। ডাম্বেল, আর ফিটিং করার পর ট্রলার এদিক দিয়ে নামে। ডাম্বেল বিভিন্ন দামের আছে। বাংলাদেশ কোনো ওয়েস্ট তিরিশ না চালিয়ে না, এটা একদম মার্কেটে, ঢাকা মার্কেটে, সুপার মার্কেট, গুলিস্তান না। আমরা অনেক দূর যাবো। ভিডিওর কিছু কিছু অংশ দিয়ে মেল দিতে পারবেন না। হ্যাঁ, পারি। আর হচ্ছে এটা ইউটিউব চ্যানেলে যাবে, যতটুকু ইউটিউবে দিবেন, ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি, ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি। যেটা ইউটিউবে দিবেন না তার কিছু অংশ আমাকে আচ্ছা, কপিরাইট ফ্রি। তাহলে না, কপিরাইট হবে না। আপনি ফোন নাম্বার বলেন, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতেছি। 01
01750 4865 66। টোটাল ট্যুরের কিছু কিছু অংশ হ্যাঁ। কয়েকটা ইমেল আর কি। সব আছে আমাদের কাছে। একদম আমাদের ট্যুর পলাশবাড়ির থেকে শুরু করে এটা হলো ওই যে ঝাউবন। আমরা ঝাউবন অনেক দূরে দেখা যাচ্ছে, সুন্দরবনের এক অংশ ঝাউবন, আর এই পাশে শুধু সুটকি পল্লী আর সুটকি পল্লী। এই যে ভাইরা মাছ মেরে নিয়ে যাচ্ছে দেখেন, সবচেয়ে এই যে মজার বোট কথা হলো যাচ্ছে। মানুষের জনবসতি অনেক কম। এখানে শুধু জঙ্গল, নদী আর মাছ আর পশু পাখি। তাহলে আমাকে ড্রাইভ লিঙ্ক দিয়ে ওই যে আমার চাচা মাছ ধরবে লাগছে। আচ্ছা। যদি মেলে না আসে এই যে চাচা মাছ ধরতেছেন। এই যে সুন্দরবনের পাশে নদীতে তারা মাছ ধরতেছে। ইমেল অ্যাড্রেসে দেখেন আবার এই দেখেন ট্রলারগুলা, বড় বড় ট্রলার। এই ট্রলারে তারা রান্না বান্না, পাক শাক সব করতেছে। এই চাষা একটা বিশাল মাছ কাটতেছে। সামনে বিশাল বিশাল বড় বড় বন। ওগুলো গরু। কিছু হরিণ দেখা যাচ্ছে। এই যে পাশে হরিণ, সব ছাড়ি দেওয়া বন্য হরিণ। এই হরিণগুলো চারণ ভূমিতে ঘাস খাচ্ছে। এখানে অস্পষ্ট দেখা যাচ্ছে। আপাতত সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই পাড়া দেখেন কিছু লোকবসতি আছে, খুব কম। জেলে বসতি। এটা একদম সুন্দরবনের শেষ গ্রাম, সুন্দরবনের শেষ গ্রাম, অস্থায়ী জেলে বসতি। এরা হচ্ছে যখন শীত মৌসুম আসে এই চরটাতে তারা মাছ শুকায়, শুটকি বানিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়। এরা হচ্ছে আমাদের দেশের চাহিদা মিডিয়া বাংলাদেশের শুটকি বিদেশে বিক্রি করা হয়। ওই তো দূরে দেখা যাচ্ছে ঝাউবন। আপনাদেরকে একটু আমি বড় করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ঝাউবন, এই দেখতেছেন বিশাল বড় ঝাউবন। এই হরিণ চারণভূমিতে ঘাস খাচ্ছে। দেখেন দেখেন মাঠটা কিন্তু সুন্দর। এই দেখেন, হ্যাঁ। ফুটবল খেলার মতো মাঠ উপযুক্ত। এখন ওই যে বিশাল বড় বন। দেখেন সুন্দরবন আসলে বিশাল বন। এটি বাংলাদেশ এবং ভারতের বাংলাদেশের 70% ভারতের 30% জুড়ে বিস্তৃত সুন্দরবন। আমরা সেই 70 ভাগ যে বাংলাদেশে আছে তার কিছু ভাগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা এখন ঝাউ জঙ্গলের মধ্যে আছি। এখানে একজন দেখতেছেন। মানুষ এসে ওখানে যাওয়াটা খুব এখানে নিরাপদ নয়। নিরাপদ নয়। আমার স্যার আছে পাশে, স্যার অবশ্য আরো বেশি জানে আমার চাইতে। এখানে এই অংশটা হলো ঝাউবন। এই অংশটাতে আসলে খুব অনিরাপদ জনবসতির জন্য, কারণ এখানে কিছু বন্য দুষ্কৃতিকারীও থাকতে পারে এবং বন্য প্রাণী আছে, হিংস্র প্রাণী, যারা কিছু আসলে বনদস্যু মানুষের ক্ষতি করতে পারে। এজন্য আসলে ওই এলাকাটা জনমানবের জন্য খুব নিরাপদ নয়। এই এলাকায় যেমন হচ্ছে বন্য প্রাণী আছে, তেমনি আছে বনদস্যু, জলদস্যু। এই এলাকা যেমন প্রাণীগুলো নিরাপদ নয়, মানুষও নিরাপদ নয়। এখানে খুব খুব সতর্ক হয়ে চলতে হয়, অনেক সতর্ক। আমরা সতর্কতার সহিত সুন্দরবনের পাশে আমরা ঘাটের দিকে আসতেছে। ঘাটের দিকে, এই যে ঘাটের দিকে আমাদেরকে ছেড়ে তারা চলে গেল। এই আরো একটা বড় ট্রলার। ওই দিকটা জুম করে দেখান, ওই যে সুন্দরবনটা পুরোটাকে দেখেন। এই তো সুন্দরবন দেখতে পাচ্ছেন। জুম করে দেখেন, ওই যে দূর থেকে দেখেন। এই যে দূর থেকে দেখা যাচ্ছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিশাল চেষ্টা করবো আপনাদেরকে বিশাল বড়, হ্যাঁ, বিশাল বড় সুন্দরবন। হিংস্র প্রাণী দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা সবসময় সামনে আসে না, আমরা চেষ্টা করবো তাকে সামনে নিয়ে এসে দেখানোর জন্য। এই গান রেডি করে রাখেন, রাত্রে গাইবেন, আমরা ঘুমাবো। এই যে বড় বড় ট্রলার দিয়ে মাছ নিয়ে আসছে, অনেক ট্রলার, হ্যাঁ, সমুদ্র থেকে অনেক ট্রলার আমরা দেখতে পাচ্ছি। অনেক ট্রলার। এই তো আমরা আপনি এই সাইড থেকে দেখেন। বিশাল বন আসলে। এটা শুধুমাত্র বন আর বন। আমরা তো যাচ্ছি একটা হলো নদীর অন্যরকম মাঝে। দৃশ্য। হ্যাঁ,
এত বড় বন, অন্যরকম দৃশ্য। এ জায়গায় যেদিকে চোখ যায় শুধু বন, এত সুন্দর প্রকৃতি, এটা দেখলেই আসলে মন জুড়িয়ে যায়। দেখেন দেখা যাচ্ছে। আকাশের কি ভিউ, হ্যাঁ এত সুন্দর ভিউ। এই জায়গায় যদি কেউ এই দেখেন আসে আকাশের তার view। মন ভরে যাবে, আকাশের সে view। এখান থেকে যেতে যাবে না। তারপরে হচ্ছে মাঝখানে বন, একদম প্রাকৃতিক পরিবেশ। মাঝখানে বন, এই নিচে যে বড় নদী। ট্রলার এই যে মাছ ধরে নিয়ে আসতেছে, নিচে নদী। অবশ্যই এনারা বড় বড় মাছ নিয়ে আসতেছে। এই যে বড় ট্রলার দেখা যাচ্ছে। এনারা দীর্ঘদিন পাড়ি দিয়ে হ্যাঁ, আছে। মিনিমাম 20 দিন 20টা ডে তারা নদীতে বসবাস করে। এই যে পেছনে দেখা যাচ্ছে আমাদের ট্রলার, আরো কিছু ট্রলার সবগুলো আসতেছে। এটাকে দেখান নাই, বড় বনটাকে দেখান। এখান থেকে ওই যে বড় বড় কি বলে বিশাল বিশাল গাছ, যেটা আসলে কত বছর পুরানা, অতি আদিম গাছ, ঝাউ গাছ, বিভিন্ন প্রকৃতির গাছ আছে। হ্যাঁ, আসলে আমরা জানি না যে পৃথিবীতে কত প্রকার গাছ আছে। আমার বিশ্বাস এখানে গেলে সব ধরনের গাছই পাওয়া আমরা যাবে। একদম গহীন অরণ্যের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে বাস্তবে না আসলে বুঝবেন না। এই মাঝখানে দেখেন বিশাল নদী, মাঝখানে বিশাল নদী, এই পাশে বিশাল বন, বিশাল বন। এই দেখেন নদী, নদীটার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই পাশে আবার বিশাল বনের এরিয়া, বিশাল বন। এখানে শুধু গাছ আর গাছ, ভেতরে অনেক বন্যপ্রাণী এখানে। হ্যাঁ, যেমন সুন্দরবনের গাছগুলো এখানে গেওয়া, গরম, বাইন, ধন্দল, নিম, ছাতে। মানে নদীতেও আছে অনেক মাছ, প্রচুর মাছ রয়েছে, অনেক বন্যপ্রাণী আছে, কুমির রয়েছে। এখানে নদী আসলে বিপজ্জনক। এই যে অনেক ট্রলার মাছ ধরতেছে, বিশাল বড় ট্রলার, যারা হচ্ছে বালু খেকো। এই বালু খেকোরা একদম গহীন নদীতে এসে দেখেন বড় ড্রেজার মেশিন দিয়ে কিভাবে বালু তুলে তারা নিয়ে যাবে। তারা যে জায়গায় বালু উঠাইতেছে, এই জায়গাটা আসলে বিপজ্জনক। এখানে কোনো কোস্টগার্ড, কোনো সেনাবাহিনী, কোনো নৌবাহিনী, কোনো বিমান বাহিনী কেউ আসবে না। একটা বিপজ্জনক জায়গায় এরা সেই জায়গাটাকে চিহ্নিত করে এই জায়গায় তারা বালু উঠাইতেছে। এই তো আমরা দেখতেছি সামনে বড় একটা, এই তো বন আমাদের একদম দৃশ্যমান, আমাদের সামনে দৃশ্যমান। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। আমরা ধীরে 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 আমরা কাছে চলে যাব। আপনাদের কাছে একটা কথা, আমরা এত কষ্ট করে যেহেতু এটা করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক দিবেন, শেয়ার করবেন। শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আর আমরা আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি। উৎসাহ দিলে আমরা ভালো কিছু আপনারা দেবো। এই চ্যানেলটা হচ্ছে ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি। এটি হচ্ছে সমাজ এবং সংস্কৃতির কণ্ঠস্বর। সমাজ এবং সংস্কৃতির বিভিন্ন অংশ এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আপনারা আমাদের পাশে থাকবেন, শুধু সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাকি যা তা তো আমরা করবই। আমরা আপনাদেরকে আরো মজার হ্যাঁ, মজার ভিডিও, আমরা আপনাদেরকে বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। আমরা দেখতেছি, এই যে অনেক প্রাণী প্রাণী দেখা যাচ্ছে। চারণ ভূমিতে চারণ করতেছে, তারা নদীতে সাঁতার দিচ্ছে, আবার ঘুরে যাচ্ছে। এগুলো হয়তো ভিডিওতে স্পষ্ট তেমন আসতেছে না, যেহেতু অনেক দূরে। তারপরও দেখানোর চেষ্টা করতেছি। পানির মধ্যে নেমেছে দুইটা সিংহ, একটা সাদা একটা কালোর মতো। এখানে নদী সাঁতরে পার হতে পারবো, অভ্যাস আছে, লাইফ জ্যাকেট লাগবে না। এই দেখেন এই যে একটা কুমির, এই যে ডাবে গেছে পানি গেছে। এটা সুন্দরবনের এই নদীতে অনেক কুমির থাকে, অনেক বড় বড় কুমির। এই
দেখেন অনেক স্পিড বোট এগুলা সুন্দরবনের পাশে যে বিশাল বড় নদী, সেই নদীতে তারা নিয়মিত মাছ ধরে। দেখেন আসলে নদীতে অনেক ঢেউ, অনেক বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তেছে, আর হচ্ছে ট্রলারটিকে দোলানো দিচ্ছে বারবার। আসলে দেখছি অনেক উপরে পানি উঠতেছে। বসেন না হাবিব ভাই, বসেন, এই জায়গায় বসেন। আমরা এই বনগুলোকে ছেড়ে আসতেছি, আরো নদীর বহির করতেছি। এই পাশে আরো বিশাল বন, বিশাল বন। এই দেখেন অনেক বন্য পাখি, অনেক বন্য বড় বড় প্রাণীগুলো জঙ্গলের ভেতরে ঢুকতেছে। এখানে অনেক শিকারি দেখা যাচ্ছে, 2-4 জন। ওই শিকারিরা অবশ্য ঢুকতেছে। হ্যাঁ, অনেক গাছ দেখেন ঝড়ে কিছুদিন আগে 3 নম্বর সতর্কতার সঙ্গে ছিল। এই গাছগুলো দেখেন উল্টে পড়ে গেছে অনেক গাছ। আমাদের এটাকে ম্যানগ্রোভ বন বলা হয়। আমরা একদম মেইন সমুদ্রে, এই দেখতে পাচ্ছেন, এটা একদম বিশাল সমুদ্রের মাঝখানে। এই দেখতেছেন এই ম্যানগ্রোভ বনে দেখেন গাছগুলো কিভাবে যখন জোয়ারের পানি বৃদ্ধি পায় তখন এই গাছগুলো তলিয়ে যায়। আমরা ওই জায়গায় গেছিলাম। আমরা অবশ্য কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করেছি। যাত্রা শুরু করে আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। 1.5 ঘন্টা আমরা সুন্দরবনের অনেক কাছে অবস্থান করতেছি। আপনারা দেখতেছেন সুন্দরবনের গাছপালা। আমরা যত কাছাকাছি যাব তত আমরা আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো। এর নদী কিন্তু ভয়াবহ, এই নদী কিন্তু অনেক কুমির। একদম এত বড় একটা ট্রলার তাকে এমনভাবে দোলাচ্ছে যেন একদম বাতাসে যেমন ঘুড়িকে দোলায় সেই রকম এত বড় একটা ট্রলারকে। আকাশে মেঘ দেখেন, আকাশে মেঘ, মাঝখানে বন এবং বিশাল সাগর। সত্যি একটা মনোরম পরিবেশ, অদৃশ্য পরিবেশ, অদৃশ্য পরিবেশ। এটা আপনাদের কাছে আমরা দৃশ্যমান করা জয়েন করলাম। যারা সমুদ্রে জার্নি করে, আসলে সমুদ্র পথে যারা চলাফেরা করে তাদের কাছে যে আসলে এত ভালো লাগে সমুদ্র আমরা তো হঠাৎ চলে আসি। আসলে আপনারা যদি আমাদের এই জায়গায় আমরা একদম বনের কাছাকাছি, আপনারা যদি আমরা একদম বনের কাছাকাছি। দেখেন আমরা বিশাল বনাঞ্চল ছেড়ে এসেছি, বিশাল বনাঞ্চল আমরা ছেড়ে এসেছি। দেখেন আসি বিরিদার আর কথা আছে। এই দেখেন আমরা একদম বনের কাছে। এই দেখেন এটা কি কুমির, এই কুমির দেখেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ডুব দিয়েছে, ডুব দিয়েছে। আমরা ম্যানগ্রোভ বনের কাছে যাচ্ছি, এই আমাদের খুব কাছে। এই যে বাবা, ম্যানগ্রোভ বন দেখেন, বনের পাশে ছোট্ট একটা নদী আছে। একটা তিমি ভাসছিল, তিমিটা ডুবে গেল। আমি বনের পাশে একটা নদী আছে। ও তাই না বলছি। তিমিটা ডুব দিছে। বাবা অনেকগুলো ট্রলার বনের পাশে যে নদীটা দেখেন, দেখেন দেখেন এই নদীতে কতগুলো ট্রলার দেখা যাচ্ছে। সমুদ্র পাড় দিয়ে কতগুলো পাড়ি ট্রলার দিয়ে দেখছি আমরা এই যে সুন্দরবনে ঢুকতেছি আর কি। এই তো দেখেন আপনি একটা ছোট চর আছে এখানে, নেমে বিরতি নেওয়া যায়। আমরা সামনে এটা আমরা ওই পার থেকে আসছি আমরা সমুদ্রে। হ্যাঁ, এই যে স্পিড বোট কত স্পিডে চলে যাচ্ছে, কত স্পিডে চলে গেল। এই যে বাবা, এই যে চোরাই পথে চোরাই মালামাল নিয়ে খুব স্পিডে চলে।
এরা এই যে সুন্দরবনের ভেতরে যে নদী আছে, ছোট নদী, এই নদীর মধ্যে যে কাঁকড়া ধরে, চিংড়ি মাছ ধরে, আরো অনেক বড় বড় মাছ ধরে। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা এখানে অনেক অনেক বছর পুরাতন তারা মাছ আসলে ধরতেছে। গাছ। এখানে কিছু দর্শনার্থী এসেছে, বাদিকে দেখান, এই যে দর্শনার্থীদেরকে দেখান, এখানে কিছু দর্শনার্থী এসেছে। এখানে কিছু দর্শনার্থী ঘোরার জন্য এসেছে। ভিডিও করতেছে বা দেখতেছে। দেখতে পাচ্ছেন এরা বনের ভিতরে বন পরিদর্শন বা দেখার জন্য আসছিল, এরা পর্যটক। এই যে আরেকটা ট্রলার এখানে দেখেন, এই ট্রলার থেকে কিছু এরা হয়তো ঘোরার জন্য আসছিল। বনের কিছু অংশ, কিছু মাছ ধরার নৌকা, দুই পাশে বন, দুই পাশে বন আর মাঝখানে নদী। আমরা এই দুই পাশে বন এবং এই নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ দেখছেন, দেখছেন কত সুন্দর পরিবেশ। দুই পাশে অনেক বড় বন আমাদের ভিডিও করতেছে। এবং মাঝখানে ওনার চ্যানেলের নাম হলো ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি। কালচার অ্যান্ড সোসাইটি। আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা পুরো দৃশ্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো। দেখতেছেন কত সুন্দর পরিবেশ, পরিবেশটা অনেক চমৎকার, অনেক চমৎকার পরিবেশ দেখছেন। এই নদীতে অনেক কুমির থাকে, অনেক কুমির থাকে দেখছেন। গহীন অরণ্য, গহীন অরণ্য। এই যে আপনাদেরকে আমি গাছগুলো দেখাচ্ছি, দেখছেন। গাছের উপর গাছের উপর গাছের উপর মামা। এই বানর মামা। ভেতরে অনেক প্রাণী দেখা যায়, আমাদেরকে দেখলে অবশ্য তারা লুকে যায়, তারা মানুষ দেখে ভয় পায়। মানুষ দেখে ভয় পাচ্ছে। এই দেখেন এই যে জোয়ারের সময়, জোয়ারের সময় যে নদীর ভেতরে, বনের ভেতরে যে ছোট নদী, নদীর মধ্যে তারা মাছ ধরে। এই দেখতেছেন সামনে কিছু ট্রলার মাছ ধরার নৌকা বেঁধে রাখছে। দাঁড়াইলে কেন? আমরা নেমে ওই যে বাঁ দিকেরটা আমরা নামবো। দেখবো আমরা কোন জায়গায় আসলাম, এটা জায়গাটা আমার জানা নেই ক্লিয়ার। তারপর আমরা একটা সাইনবোর্ড দেখে শেয়ার হব, দেখি যে আমরা সাবধানে নামিও, বাঘ আছে। বাঘ, ভালুক, সব হিংস্র প্রাণী এই বনের মধ্যে আছে। এই বনটা খুব সতর্ক হয়ে চলতে হয়, একটু এদিক ওদিক হলে বিপদ নেমে আসতে পারে। এই দেখতেছেন, আকাশের ভিউটা খুব সুন্দর। আপনাদেরকে আরো একটু দেখাই। আমাদের আপুরা লাইফ জ্যাকেট পরে না, আর বাচ্চারা সব লাইফ জ্যাকেট পরতে, ছোট বাচ্চারা। এইগুলো নদী এখন তো আপুর লাইফ জ্যাকেট না, প্যাম্পার্স, বডি প্যাম্পার্স, বডি প্যাম্পার্স। মামা এটাতে কোন, মামা বডি প্যাম্পার্সে কোন পানিটা আমরা একটু তীরে নামবো, তীরে নেমে একটু বিশ্রাম করবো। এই দেখেন এখানে এইটা দিয়ে আমরা উঠবো, এটা দিয়ে আমরা বনে উঠবো, এটা দিয়ে বনে উঠানো যায়। এটা হচ্ছে সরকার থেকে ব্যবস্থা করা আছে, পাশে সাইনবোর্ড, ট্যাংরাগিরি বন্য প্রাণী অভয় আশ্রম। আর হেড সাইডে ওর চাঁদা দিতে হয়। এখানে হচ্ছে এখানে হচ্ছে টোল দিতে হয়। আর যদি কোনো নৌকা বা ট্রলার চাপানো হয় তাকে 60 টাকা বা কত টাকা করে পার হেড 60 টাকা টোল দিতে হয়। সরকারি টোল, সরকারি টোল, এটা সরকারি কোষাগারে জমা হয়। এখানে বনের লোকজন আছে, তারা এই বন সংরক্ষণ করে। এখানে অনেক প্রাণী আছে, অভয় আশ্রম, অভয় অরণ্য, অভয় অরণ্য। আপনি নামতে পারবেন, খালি বললে হবে। এখানে আমাদের ট্রলারটা চাপানোর চেষ্টা করতেছে, চাপানোর চেষ্টা করতেছে। দেখতেছেন সুন্দরবনের মাঝে একটা ছোট ক্যানেল। এই দেখেন
এই তো আমাদের সুজন আমাদের সুজন আছে, হ্যাঁ সফর সঙ্গী, যে হচ্ছে আপনারা দেখে অবশ্যই থাকবে। আমি মনে করি আমাদের জানি এটা সবচেয়ে স্মরণীয় হ্যাঁ ট্যুরটা অনেক অনেক সুন্দর একটা ট্যুর, অনেক সুন্দর একটা ট্যুর। আমরা খুব শক্ত করে ধরবো, আমরা এই ইয়েটাতে উঠবো, আস্তে আস্তে ওঠার চেষ্টা করবো, আস্তে আস্তে ওঠার চেষ্টা করবো। হ্যাঁ আহসান ভাই এই যে আমাদের অনেক সাহস ছিল, আহসান ভাই অনেক সাহস ছিল, আগে উঠে চলে গেল, আগে উঠে চলে গেল উনি, অনেক সাহস। আমরা কি নামতে পারি? না না এদিকে এদিকে যাবে তারপর আমাদের হচ্ছে উনি নেমে গেল, আমরা এক এক করে নামানোর চেষ্টা করব। ভাই একটু ভয় পায়, হয়তো সদার কম জানে, লাইফ জ্যাকেট পরেছে, আমি পরি নাই। আস্তে 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 সবাই নামবে। লাইফ জ্যাকেট লাগবে না যেহেতু, দেখা আমিও নামার চেষ্টা করতেছি। ভেতরে যান। হ্যাঁ এই যে আমরা উঠে যাচ্ছি, আমরা বনের দিকে যাবো, বনের দিকে হাঁটবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এই তো আমার আমরা নিরাপদে ফাইনালি পৌঁছে গেছি। নদী পার হয়ে আমরা অভয়ারণ্যের মধ্যে পৌঁছে গেলাম। আমরা দেখি এটা কি অভয়ারণ্য, ট্যাংরাগিরি। এটা হচ্ছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। একটু ধরেন। স্বাগতম ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়াশ্রম। ধরেন। আমরা কয়টায় পৌঁছব? 2টায়। নিচে নিচে ধরেন, নিচে। সরি ভিডিও দুটায় আমরা ব্যাক করবো। আমরা পুরো টিম এখন হচ্ছে ট্যাংরাগিরি বন্যপ্রাণীর অভয়ারণ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করতেছি। সামনে যান। আমরা 2টার সময় একদম 2টা 1 মিনিট লাগে। ওই জায়গায় একটা টেরেস আছে, ওখানে চলে আসবে সবাই। আমরা রয়েছি সুন্দরবন ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়াশ্রম। হ্যাঁ 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 অনেক অবশ্য মজা হচ্ছে, এই ট্যুরটা হচ্ছে অনেক মজাদার একটা ট্যুর। এখানে ছোট্ট একটা দোকান রয়েছে দেখেন। আমরা আবার মূল আকর্ষণকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে দেখেন ডাব আছে, ডাব। আমরা ডাব খাবো পরে, এখন আমরা সাগর পথে আসলাম, একটু সাগরের হাওয়া বাতাস খেয়েছি, একটু পরে আমরা ডাব খাবো। হারে হারে বেড়াচ্ছেন। ও মুর্শিদ একে আমার ভাঙানা তার উপরে মাঝে মাঝে তারপরে তো ভুলে যাই, তারপরে ভুলি। মসজিদ রয়েছে বনের মাঝখানে। এখানে আমাদের গান বন্ধ হয়ে গেল মসজিদের সামনে এসে। এই আমাদের আপু এসেছে অনেক দূর থেকে। এই যে আমাদের ভাইয়া মন খারাপ করছে, আমার ভাইয়া মন খারাপ করছে। ভাই ভালো আছেন আপনি? আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমাদের আরেক ভাই, ইনি খুব শৌখিন লোক, আমাদের স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ব্লগ হচ্ছে আমরা সবাই মিলে এই কুয়াকাটা ঘুরতে এসে এই নিকটবর্তী ফাত্রার বন, যেটা এটা ট্যাংরাগিরি, হ্যাঁ ট্যাংরাগিরি, এই জায়গাটা এসেছি। এটা খুবই সুন্দর একটা বনাঞ্চল। আমরা হয়তো একটু ভিতরে যাব এবং গিয়ে এই বনটার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। আমরা এখন বনের ভেতরে যাব। বনের ভেতরে গিয়ে আমরা বনের পুরো সৌন্দর্য উপভোগ করব। পুরো বন, আমরা বনের ভেতরে, আমরা এতক্ষণ সাগর থেকে যে বনটাকে আমরা দৃশ্যমান করার চেষ্টা করলাম, আমরা সেই বনের ভেতরেই। আমি ঘুরলেও আমার গাম্বেল ঠিক থাকবে। গহীন অরণ্যের প্রবেশ পথ, এই যে গহীন অরণ্যের প্রবেশ পথ, এই গহীন অরণ্যের প্রবেশ পথ, গাছে লেখা আছে এই দেখেন। যে সে ইয়ে দিয়ে প্রবেশ করা যাবে না, এই প্রবেশ পথে এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে, লোক আছে। হ্যাঁ, চিহ্ন দিয়ে দিচ্ছে, একটু যাওয়া যাবে, এই পাশে যাওয়া সম্ভব, যাওয়া যাবে, যেখানে যাবে না ওখানে এখানে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা গহীন অরণ্যের ভেতরে প্রবেশ করতেছি। সাবধানে ফেলান, অনেক সময় নিচে দেখতে হবে, নিচে কাদা আছে, অনেক হচ্ছে সাপ পোকামাকড় থাকতে পারে। এখানে শুধু বন আর বন। এখানে এই যে সুন্দরী শ্বাসমূল দেখা যাচ্ছে, যেটাকে ম্যানগ্রোভ বলা হয়। এগুলো হচ্ছে সুন্দরী শ্বাসমূল। এই যে এখানে হচ্ছে বন্যপ্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে, এখানে বাঘ এবং ভাল্লুকের পায়ের ছাপ। সহপাঠী রয়েছে আমাদের সফর সঙ্গী, আনন্দ পিপাসু লোকজন। আমরা সবাই একসঙ্গে ঢোকানোর চেষ্টা করতেছি। দেখেন ভাই, দু একটা প্রাণী দেখা যাবে কোন পাশে গেলে। এখানে আপনি তাহলে ফকিরহাট যেতে হবে, এখানে প্রাণী দেখতে পারবেন না, ফকিরহাট গেলে দেখতে পারবেন। ফকিরহাট, পাশে ফকিরহাট, আমরা ওই পাশে যাব। ওখানে নাকি অনেক বিশাল বিশাল বন্য। আমরা এখানে যাব না, ওই পাশে যাব। এ পাশে ভেজাল। কি সমস্যা এদিকে? এদিকে রাস্তা ভালো না। এই যাইতেছেন না, রাস্তা এরকম কাদা এই যে কাঁকড়ার বাচ্চা ভাই ধরেছে, ছোট্ট একটা কাঁকড়ার বাচ্চা। কামড় দিবে না, তুমি হাত পাতো আমার মতো এরকম। থাকি বাবু, কাঁকড়া বাচ্চাটা এই যে এই দেখেন, এরা জ্বরের সময় উঠে এসেছে। ভাই না, বেশি বড় তাতে কাল কামড় দেয়, তাহলে আঘাত পাই দাও। ওইটা ছোট আছে, আমরা তো বীজ দেখেছি, তোমার ছোট বোনের দেখাবে না, বীজ দেখেছি। আমরা অরণ্যে ঢুকবো, আমরা আরো অরণ্যে ঢুকবো, আরো। আমরা অরণ্য আপনাদেরকে দেখাতে চাইছি, আমরা অরণ্যই দেখাবো। আমরা বীজ দিয়ে তো চলে আসলাম। এইরকমই রাস্তা। বাঘ ভাল্লুক তো এখানে উঠতে পারবে না, আমরা তো অনেক উপরে, আমরা অনেক উপরে আছি। এখানে বাঘ ভাল্লুক আসলে তো সে তো অস্ত্র আছে। এই দেখেন, আমরা একটা লেকের মতো তৈরি করে দেওয়া আছে উঁচু করে, আমরা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। শুধু গাছ আর গাছ, জঙ্গল জঙ্গল। আমাদের সামনে পেছনে দেখতেছেন, আমাদের অনেক ভাই অবশ্য আনন্দে উৎফুল্ল, তারা মাঝে মাঝে গান গাইতেছে। এই জায়গার মধু নেওয়া যাবে না, যে জায়গায় যেটা চাহিদা বেশি ওই জায়গায় ভেজালি জিনিস বেশি। এই তো নদী দেখতে পাচ্ছেন, একটু জোয়ার ভাটা হয়ে গেছে। এই নদীটার মধ্যে অনেক মাছ ছিল, কিছুক্ষণ আগে যেহেতু ভাটা হয়ে গেছে জোয়ারের পর। মাছ উঠে যাচ্ছে, এই যে মাছ। চ্যাং মাছ এই দেখতে পাচ্ছেন। খুব বেশি দূর এই যে ভাইরা ঘুরে অবশ্য চলে আসলো, আমরা এখন যাব। আচ্ছা, ভাইরা চলে আসলো, আমরা যাব। এটা অবশ্য বিনোদন প্রেমী লোকজন এখানে আসে। এই তো আমাদের স্যার, ইনি অনেক বিনোদন প্রেমী এবং অনেক আনন্দদায়ক লোক। দেখতে পাচ্ছেন, ইনি একতারা হাতে নিয়ে গান গাইতেছে, আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে।
ভাই এত কাদো ভাই, আসলে ওই যে জোয়ার হয়ে ভাটা হয়েছে তো একটু কাদা থাকবেই। আমরা হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা অবশ্য দেখি আপু বলতেছে যে ওইদিকে যাওয়া যাবে না, অনেক প্রাণের ভয়, এত ভয় ভীতি উপেক্ষা করে কাদায় যে হাঁটবেন, হাঁটিয়ে যে কাদা ভরাবেন এটা মজা। যান সামনে যান, ভাটা জোয়ার হয়েছে এ টাইমে, জোয়ারের পর ভাটা অনেক নাকি কাদা। যারা গিয়েছিল তারা বলছে যে যাওয়া খুব কষ্টকর, কিন্তু তারপরও আমরা যেতে চাচ্ছি। আসলে আমরা চেষ্টা করি স্যার, আপনার নেতৃত্বে আমরা চেষ্টা করব। আমরা স্যারের নেতৃত্বে আমরা এবার চেষ্টা করব। এই যে আমরা সবাই হ্যাঁ হ্যাঁ, এই বনে তো অনেক কিছুই রক্ষা করতেছি অশোক ভাই। যদি এই বন না থাকে তো ম্যাচাকার করে দিয়ে যাবে। যত ঝড় তুফান সব এই বনে প্রথম বাধা দেয়। দেখেন এখানে গহীন অরণ্য, একদম বাতাস ঢোকা কষ্টকর, এখানে তো মানুষ ঢুকতেই পারবে না। এখানে কাদা রয়েছে, তারপর আমরা একটু দেখে আসি। এই তো ভাইরা কাদা দেখে ঘুরে আসলো, আমরা যাওয়ার আবার চেষ্টা করতেছি। কিছুক্ষণ আগে জোয়ারের পর ভাটা হয়েছে, প্রচুর কাদা, এক কোমর করে কাদা। দেখি তারপর কি করা যায়, কোনো প্রোডাকশন সবাই তো যাচ্ছে। দেখি 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 দেখি, এত কাদা এত কাদা। না না, হ্যাঁ উনি যাচ্ছে, জানি না। আমি একটু প্যান্টটা গোছে নেই, প্যান্টটা গোছানোর পরে দেখি চলে যাব। আসলে অনেকগুলো কাদা, এই কাদা দেখা যাচ্ছে ভাই কি আছে জীবনে, জঙ্গলে রাঙামাটি বহুত দেখছি, আসেন অনেক। দেখি কাদার জন্য যাওয়া যাচ্ছে না, আপনারা তো ব্যাক করবেন আবার। হ্যাঁ অনেক কষ্ট করে সবাই যাচ্ছে। দেখি আমরাও যাব, সামনে আর কি কি আছে একটু দেখব। যেহেতু অনেক কষ্ট করে আমরা অনেক বড় সাগর পাড়ি দিয়ে আমরা এই উদ্দেশ্যে এসেছি, আমরা অবশ্যই যাব। যারা অ্যাডভেঞ্চার তাদের কাছে এটা খুব একটা সামান্য বিষয়। এই কাদাকে আর ছোট ছোট প্রাণীকে ভয় করে যদি কেউ না আসে, এটা তাদের একটু সাহসের অভাব, ব্যর্থতাও বলা যাবে না, সাহসের অভাব। তারা এখানে যে কিছু ছোট বাঘ ভাল্লুক তো অবশ্যই থাকবে, এগুলোকে ভয় করা যাবে না। এই যে পায়ের ছাপ কিছুক্ষণ আগে এরা মানুষ দেখে মনে হয় জঙ্গলের ভেতর চলে গিয়েছে। এই যে বড় সাপের, এই তো দেখানোর চেষ্টা করতে চলে গেছে। আসলে সব মিলিয়ে হচ্ছে খুনসুটি চলতেছে, অনেক ভালো লাগতেছে। না আসলে এই দৃশ্য আপনারা কখনো উপভোগ করতে পারবেন না। আর এই সামান্য কাদাকে ভয় করে যদি কেউ চলে যায়, পরে আফসোস করতে করতে তার মনে করেন যে 5-7 দিন আর ঘুম হবে না। আমরা পুরো বিষয়টা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। অনেক প্রাণী মনে করেন যে আমাদেরকে দেখে পালাচ্ছে, জঙ্গলের ভেতরে যাচ্ছে। আমরা তো অনেকগুলো মানুষ একসঙ্গে আমরা এখানে এসেছি, 50 জন। এটা সাহসের ব্যাপার, 50 জন একসঙ্গে যদি আমরা চলাচল করি, প্রাণীগুলো তো অবশ্যই পালিয়ে যাবে। পুরো বনে খালি সুন্দরী শ্বাসমূল দিয়ে একদম ভর্তি। এখানে অনেক কাঁকড়াগুলো অবশ্যই যে কিছু পায়ের তলে পরে নষ্ট হয়ে গেছে, কিছু গাদার মধ্যে ঢুকতেছে। আগে যাই, ওই যে আপনাদেরকে দেখে বাঘগুলো ভেতরে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে দেখে বাঘ আগে চলে যায়, আমার ভিডিও তো আসে না, ওই জন্য আমি একটু বাঘগুলো দেখি ভিডিওতে যদি নিতে পারি।
এই চলে গেছে স্যার, চলে গেছে। অজগর অজগর এটা অজগরের বাচ্চা ছিল। আপনারা যারা আসেননি এখানে, এটা জীবনের বড় ভুল না। আমরা আসলে এই অভিজ্ঞতা তো আর হবে না। আমরা আরো ভেতরে যাব, আসেন আসেন আগে আমরা আরো ভেতরে যাব। কাকড়ার বাচ্চা কাকড়া, যারা এই যে নেকড়ে 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 যারা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একদম ভেতরে ভেতরে দেখানোর চেষ্টা করি। চলে গেছে, চলে গেছে। আসলে আমরা লোকজন অনেক, তো প্রাণীগুলো আমাদেরকে ভয় পায়। খুব ঝুঁকিপূর্ণ, খুব ঝুঁকিপূর্ণ। দেখেন ওরা খুব কষ্ট করে যাচ্ছে, অনেক কষ্ট করে। এ ভাই ওই দিকে কি আছে, এত কষ্ট করে? স্যার আসেন একটু ঘুরে আসি, একটু একটু স্যার পরিশ্রম না করলে আসলে কিভাবে এগুলো সম্ভব? এভাবে তো বন জঙ্গলে ঢুকলে তো কষ্ট হবে। এই যে আমাদের স্যার খুব কষ্ট করে আসতেছে, আসলে খুব ঝুঁকিপূর্ণ এবং বিপদ সংকুল রাস্তা। এত পরিমাণ কাদা এবং কাদা অনেক, এবং পা ফেলার কোনো জায়গা নাই যে নিরাপদে পা ফেলবে। কখন কোথায় কোন গর্ত থেকে কোন পোকামাকড় বের হয়, আসলে সেটাও নিরাপদ না। মাঝে মাঝে অবশ্য কিছু প্রাণীকেও দেখেও ভয় লাগে, কিন্তু আমরা তো একদম বনের ভেতরে, প্রায় যাওয়া যাচ্ছে না তেমন। খুব কষ্টকর, খুব কষ্টকর। এমন কিছু প্রাণী আছে, এমন কিছু প্রাণী এই আছে দেখেন। যা মাটির সঙ্গে মিশে থাকে, খুব হিংস্র প্রাণী। আপনারা খুব সাবধান, খুব সাবধানে চলাফেরা করবেন। আমার পাটা তলে গেছিল, আমি খুব কষ্ট করে উদ্ধার করলাম। ছোট ছোট কাঁকড়ার বাচ্চা অনেক। আমাদের টিম মেম্বার আনিসুর মাছ ধরতেছে। এই যে ও মাছ ধরার চেষ্টা করতেছে বনের ভিতরে। এই ভিতু কে আছে? এই চয়ন ওদিক দিয়ে কই যাবেন? ভাই অফ সাইডে যান না, বিপদে ভরপুর এই বন। এই যে বানর বানর, এই গাছে এই তো গাছে, এই যে গাছে এক ডাল থেকে আরেক ডাল চলে যায়, শুধু এ ডাল আর ও ডাল। দেখাতে পাচ্ছি না, শুধু ডাল। এখানে ডালের অভাব নেই, সে অবশ্য দ্রুত চলে যাচ্ছে। আমরা যেহেতু এই পথের কিন্তু শেষ নাই। এ পথের কি কোনো শেষ আছে? সবাই চলে গেছে। এই সামনে গিয়ে আমরা ইয়াতে উঠবো, কিনারে উঠবো। হ্যাঁ কিনারে উঠে তারপরে আচ্ছা, আমরা যেহেতু রওনা দিছি, আমরা কিনারে উঠবই। আমরা আর পিছু ফিরে তাকাবো না। খুব সাবধান। স্যার এখানে দূরে দূরে পায়ে হাতে না হয়। ও বাবা কাটা, এই গাছগুলো এত কাটা, খুব সাবধান। এটা যে অনেক কাটা তো দেখি। হ্যাঁ, ঝাউ এত জঙ্গলের লাগতেছে। কাটা বিঁধে যাচ্ছে। আমাদের এই যে স্যারকে আমাদের কাটা ম্যানেজার আটকে দিছে, কাটা বিঁধে গেছে। খুব। আমরা এ ভাই সাপ দেখেন, সাপ দেখেন, সাপকে যাইতে দেন, যাইতে দেন, সাপটাকে যেতে দেন, ও চলে যাক। এই যে ভাই সাপ দেখে অবশ্য কাদার মধ্যে পড়ে গেছে, পরে যে আবার সে ওঠানোর চেষ্টা করতেছে। বাচ্চা খুব না, এই কাঁকড়া খেয়ে আমরা বেঁচেছিলাম এর আগে। পাওয়া গেছে, দেখা যাক। এই জায়গায় আসলে অবশ্যই যে ইতিপূর্বে এসেছে। খুব এই যে শত্রু, চলে গেল এই বাঘের বাচ্চা, বাঘের বাচ্চাটাও দেখা হলো না। এই সামনে হরিণের বাচ্চা, আসলে আগে ভাগে যাচ্ছে, প্রাণীগুলো আমাদেরকে দেখে মনে করেন যে দূরে চলে যাচ্ছে। আমরা ভালো রাস্তা পেয়ে গেছি, সামনে ভালো রাস্তা আছে। আসেন এইদিকে একটু কষ্ট করে আসেন, ভালো রাস্তা পাবেন। এইদিকে কাদা কম। দারুণ রাস্তা পাইলাম, পুরো মাদার বোর্ড একটা রাস্তা। এই তো আমরা বন পেরিয়ে একদম কিনারায় পৌঁছে গেছি, হয়তো সাগর পাবো সামনে। এটা কিসের গাছ? এখানে অনেক, এটা হয়তো ডুমুরের গাছ। এই দেখেন দেখেন, এগুলো কি, এগুলো কি পরে আছে? অনেক গোটা ঔষধি গাছের কোন ইয়া হবে। এই দেখেন আমরা বন থেকে এই ত্রিফলার গাছ, এখানে হত্যকে বেহরা আমলকি,
এই তেরি ফলের গাছ, এই দেখেন এরপর আমরা আবার কত সমুদ্রের কি একটা কিনারায় চলে আসলাম। আসলে সমুদ্র পাশে বন, এটা আসলে উপভোগের বিষয়। না আসলে, না কষ্ট করলে এটা উপভোগ করা যাবে না। সব জাদুর বক্স, এগুলো ওই যে নদীতে ফালায় দেয়, পড়ে যায়, ওটা ভেসে আসে। তারপর সমুদ্রটাকে একটু দেখান যে আমরা একদম এই তো আমরা চলে আসছি। আমরা সামনে হয়তো আরো বড় বড় বন পেরিয়ে একদম সমুদ্রের কাছাকাছি, গ্রুপ সেলফি সমুদ্রের কাছাকাছি দেখতে পাচ্ছেন বন অবশ্যই অবশ্যই। এবং সাগর কাছাকাছি। এই যে মাছ, আমরা যে সফল সেটা দেখাইতে হবে তো। ক্যামেরার ভিউটা দেখেন, ওকেটার মধ্যে হচ্ছে আপনারা তো ওকেটা আগে ভিউটা দেখেন। জার্নি করতে আমার সানগ্লাসটা হয়েছে। হ্যাঁ আজকে এই যে এই জায়গা এখানে পড়ে গেছে, দেখেন আসতেই পড়ছে। মাছ দেখান হায়দার ভাই, মোরে কিভাবে অবস্থায় আছে, জোয়ার ভাটায় চলে আসছে। গ্রুপ পিক নেন ভাই, দাঁড়ান, রেডি, দেখা যায়। এই চশমাটা একটু, চশমা লাগাই দেন, সবাই চশমা লাগান, লাগাইতে দেন। আরে আমারটা নাই তো, হারাই গেল, আর এখন চশমাটা লাগাই। হ্যাঁ ভাই, লাগাই দিলে ভালো জায়গা ছিল আপনার। আমি জানি না স্যার। 1 2 কিন্তু আমরা তো পাইনি।